শুক্রবার সকালে রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে 5 সেনা জওয়ানের। সেই শহীদ জওয়ানদেরই একজন হলেন দার্জিলিংয়ের বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী। জানা গিয়েছে গত মাসেই বিয়ে করতে বাড়ি এসেছিলেন সিদ্ধান্ত। বিয়ের পর গত 14 এপ্রিল ফের যোগ দিয়েছিলেন কাজে। 25 বছর বয়সী সিদ্ধান্ত প্যারা এসএফ এর নিযুক্ত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি এলাকায় এনকাউন্টার চলাকালীন জঙ্গিদের আইইডি বিস্ফোরণে শহীদ হন 5 জওয়ান। সেনা সূত্রে জানা গিয়েছে গত 20 এপ্রিল যে জঙ্গিরা পুঞ্চ এলাকায় সেনার গাড়িতে হামলা চালিয়েছিল তারাই গতকাল রাজৌরির কান্দি এলাকায় বোমা হামলা করেছিল। এদিকে বিজনবাড়ি এলাকার এক গোর্খা দেশের জন্য শহীদ হওয়ার খবরে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার শহীদ জওয়ানের মৃতদেহ নিয়ে আসা হবে বাগডোগরা সেনা ছাউনিতে। সেখান থেকে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হবে। সিদ্ধান্ত ছেত্রী আমার ছোটো শালা, নিজের শালা। এই বলিদানে আমরা গর্বিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা মর্মাহত যে আমাদের নিজের আপনজনকে আমরা হারিয়েছি। ভেরি রিসেন্ট, গত 1.5 মাস আগে ওর বিয়ে হয়। সে বিয়েটা আমরা সপরিবারে অ্যাটেন্ড করি এবং যখন বিয়ে থেকে আমার ওর নিজের ইউনিটে জয়েন করতে যায় তখন আমার সঙ্গে ওর দিদি জামাইবু ছিল। আমি ওর জামাইবাবু, একমাত্র জামাইবু, একমাত্র দিদি। আমাদের সঙ্গে দেখা করে সস্ত্রীক এয়ারपोर्ट নিয়ে যায়, প্লেন ধরে ওখানে জয়েন করে পৌঁছায়, ভালোভাবে পৌঁছেছি বলে। ये हमें हमारे लिए गर्व की बात है। साथ साथ मतलब दुख भी लग रहा है सबको। उम्र छोटा ही उम्र था, है ना। बहुत अच्छा लड़का था वो। तो अभी कितना नौकरी हुआ था उसका, 4-5 साल ऐसे ही नौकरी हुआ था। দেখুন, এই সমস্ত ক্ষেত্রে বলার খুব একটা শব্দ থাকে না। দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দেয় তারা কোনো শব্দের অনেক উপরে। ব্যক্তিগতভাবে জেলার পক্ষ থেকে এবং আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছিলাম। আমাদের সরকার, কেন্দ্রের সরকার এবং আমাদের জেলার প্রত্যেকটি মানুষ এই শহীদ পরিবারের পাশে থাকবে।